যদি আপনি না জেনে থাকেন যে কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলে 1 মিনিটের থেকে লম্বা বা 3 মিনিট পর্যন্ত শর্ট ভিডিও কিভাবে আপলোড করতে হয়, তাহলে আজকের ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কারণ আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলে 1 মিনিটের থেকে লম্বা বা 3 মিনিট পর্যন্ত শর্ট ভিডিও আপলোড করতে হয়। তো আমাদের ইউটিউব চ্যানেলে 1 মিনিটের থেকে লম্বা বা 3 মিনিট পর্যন্ত শর্ট ভিডিও আপলোড করার জন্য কিন্তু অবশ্যই আমাদের ভিডিওর যে সাইজ সেটা কিন্তু 9:16 যে অনুপাত রয়েছে সেই অনুপাতে কিন্তু আমাদের ভিডিওর সাইজ হতে হবে। তাহলেই কিন্তু আমরা 1 মিনিটের থেকে লম্বা এবং 3 মিনিট পর্যন্ত কিন্তু শর্ট ভিডিও আপলোড করতে পারবো। যদি সেই ভিডিওর সাইজ 16:9 হয়ে থাকে তাহলে কিন্তু সেই ভিডিওটা এর থেকে লম্বা হলে সেই ভিডিওটা কিন্তু শর্ট ভিডিও হিসেবে আপলোড করতে পারবো না, সেটাকে আমাদের লং ভিডিও হিসেবে আপলোড করতে হবে। আমাদের ভিডিও সাইজ হতে হবে 9:16 যে অনুপাতটা, অর্থাৎ শর্ট ভিডিওর যে রেশিওটা, সেই রেশিওতে কিন্তু আমাদের ভিডিওটা আপলোড করতে হবে। তাহলেই কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে 1 মিনিটের থেকে লম্বা এবং 3 মিনিট পর্যন্ত কিন্তু যে শর্ট ভিডিও সেটা কিন্তু আপলোড করতে পারবো। তো এবারে কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলে 1 মিনিটের থেকে লম্বা বা 3 মিনিট পর্যন্ত যে শর্ট ভিডিও সেটা আপলোড করতে হয়, চলুন সেটা আমরা মোবাইল স্ক্রিনে দেখে নিই। তো আমি এখানে আমার মোবাইলে যে স্ক্রিন রেকর্ডার সেটা চালু করে দিয়েছি, আশা করছি আপনারা সাইডের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আমাদের ইউটিউব চ্যানেলে 1 মিনিটের থেকে লম্বা বা 3 মিনিট পর্যন্ত শর্ট ভিডিও আপলোড করার জন্য কি করতে হবে, প্রথমে ইউটিউব যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। করার পর আপনার ইউটিউব চ্যানেল দিয়ে অবশ্যই কিন্তু লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর আমাদের প্রথম কাজ হবে, এখানে যে প্লাস বাটন দেওয়া রয়েছে সেই প্লাস বাটনে আমাদেরকে কি করতে হবে, ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে প্লাস বাটনে ক্লিক করব। করার পরে এখানে দেখুন যে শর্ট বলে কিন্তু একটা অপশান দেওয়া রয়েছে, এটাতে আমাদের ক্লিক করতে হবে। করার পর উপরে দেখুন ডান দিকের উপরের কর্নারে কিন্তু একটা অপশান দেওয়া রয়েছে, দেখুন এখানে এই যে 15 সেকেন্ড দেওয়া রয়েছে, জাস্ট এটাতে আপনি একবার ট্যাপ করলেই কিন্তু এখানে দেখতে পাবেন 3 মিনিট পর্যন্ত কিন্তু শর্ট ভিডিও আপনি এখান থেকে আপলোড করতে পারবেন। তো আমি এখান থেকে 3 মিনিট করে নেব, 15 সেকেন্ড যেটা রয়েছে এটাতে ক্লিক করলে 3 মিনিট হয়ে যাবে। এরপর এখানে অ্যাড অপশানে ক্লিক করে এখান থেকে আমার গ্যালারি থেকে সেই ভিডিওটা সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখুন 2 মিনিট 12 সেকেন্ড পর্যন্ত এই যে ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করব। অর্থাৎ এই যে ভিডিওটা এটা কিন্তু 3 মিনিটের থেকে ছোট এবং 1 মিনিটের থেকে লম্বা। তো এই ভিডিওটা আপলোড করার জন্য এই ভিডিওটিতে ক্লিক করব। করার পর এখানে ভিডিওটা প্লে হবে, আপনি এখান থেকে একবার দেখে নেবেন। নেওয়ার পরে এই যে ডান বলে অপশান দেওয়া রয়েছে, এই ডান অপশানটিতে আমি ক্লিক করে দেব। তো ডান অপশানটিতে ক্লিক করার পর কিন্তু এই ভিডিওটা একটু প্রসেসিং হবে। তারপরে আমাদের কি করতে হবে চলুন সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো এরপরে আপনার সামনে ঠিক এইরকম একটা পেজ ওপেন হবে। তো এখান থেকে আপনি কি করবেন, এই যে টিক চিহ্ন দেওয়া রয়েছে বা টিক মার্ক দেওয়া রয়েছে ডান দিকে, জাস্ট আপনাকে এটাতে ক্লিক করতে হবে। করার পরে এখানে আপনি চাইলে এই যে ভিডিওটা চলে আসছে এখানে আপনি ট্যাক্স অ্যাড করতে পারেন, ফিল্টার অ্যাড করতে পারেন, এগুলো আপনারা অবশ্যই জানেন। তো এগুলো চাইলে আপনি কিন্তু অ্যাড করতে পারেন। অ্যাড করার পরে এখানে জাস্ট যে টিক চিহ্ন দেওয়া রয়েছে এটাতে ক্লিক করবেন। করার পরে ডান দিকে নিচের কর্নারে যে নেক্সট বলে অপশান দেওয়া রয়েছে, আমাদেরকে কি করতে হবে, এই নেক্সট অপশানটিতে ক্লিক করতে হবে। আর একটা কথা, আপনি যখন 1 মিনিটের থেকে লম্বা শর্ট ভিডিও আপলোড করবেন তখন এখানে কিন্তু আপনি কোনো মিউজিক এখান থেকে অ্যাড মিউজিকে ক্লিক করে অ্যাড করতে পারবেন না। তো নেক্সট অপশানটিতে ক্লিক করার পর সরাসরি কিন্তু আপনার সামনে এইরকম একটা পেজ চলে আসবে, যেখানে আপনাকে কী করতে হবে, প্রথমে টাইটেল দিতে হবে, যেটা আমার অলরেডি কিন্তু কপি করা রয়েছে। আমি ভিডিও সম্বন্ধে যেটা কপি করে রেখেছি সেটা টাইটেল হিসেবে এখানে আমি পেস্ট করে দেব। দেওয়ার পরে এখানে হ্যাশট্যাগ দিতে হবে, হ্যাশট্যাগে জাস্ট আপনি শর্টস যে হ্যাশট্যাগটা সেটা আপনি দিয়ে দেবেন। এছাড়া আপনি চাইলে আরও হ্যাশট্যাগ দিতে পারেন। তো আমি এখানে আমার চ্যানেলের নাম আর যে শর্টস যে হ্যাশট্যাগটা সেটা আমি দিয়ে দেব। এরপরে থাম্বনেল রয়েছে, থাম্বনেল আমাদের কি করতে হবে, সেট করতে হবে। তো থাম্বনেল সেট করার জন্য এখানে আপনার ভিডিওর যে প্রিভিউটা শো হচ্ছে এখানে দেখুন একটা পেন্সিল আইকন দেওয়া রয়েছে, আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট আপনাকে কি করতে হবে, এই পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। করার পরে একটু লোডিং হবে, হওয়ার পরে নিচে এখানে চলে আসবে। এটাকে সরিয়ে কিন্তু আপনার ভিডিওর থাম্বনেল যেটা রয়েছে সেট করতে হবে, শর্ট ভিডিওর থাম্বনেল। তো এখান থেকেই কিন্তু এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে দেখে আপনার থাম্বনেলটা সেট করতে হবে। তো আমি এখান থেকে মোটামুটি দেখে নিয়ে এই যে থাম্বনেলটা এটাকেই আমি সেট করব। করার পর কি করব, উপরে দেখুন একটা টিক চিহ্ন দেওয়া রয়েছে, তো আপনাকে জাস্ট এই টিক চিহ্নে ক্লিক করতে হবে। তো টিক চিহ্নে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে ছবিটা এই থাম্বনেল হিসেবে আপনি সেট করলেন এটা কিন্তু আপনার ভিডিওতে সেট হয়ে যাবে। এরপর এখানে দেখুন ভিজিবিলিটি নামের অপশান দেওয়া রয়েছে, এটাতে ক্লিক করবেন। করার পর এখানে পাবলিক, মেম্বার্স অনলি, আনলিস্টেড, প্রাইভেট এবং শিডিউল নামে 5টা অপশান দেওয়া রয়েছে। তো এগুলোর কী কাজ সেগুলো এর আগের ভিডিওতেও আমি আপনাদেরকে জানিয়েছি, তাই এই ভিডিওতে বেশি কিছু বিস্তারিত আলোচনা করব না।
আমি জাস্ট এখান থেকে আনলিস্টেড করে দেবো। আর যদি আপনারা এই ভিজিবিলিটি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে চান তো ওই ভিডিও লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তারপরে দেখুন এখানে অডিয়েন্সের একটা অপশান দেওয়া রয়েছে, তো অডিয়েন্সও আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি আপনার ভিডিও বাচ্চাদের জন্য হয়ে থাকে তাহলে কি করবেন, আপনি ইয়েস ইটস মেড ফর কিডস সিলেক্ট করবেন। আর যদি নো হয়ে থাকে, যদি আপনার ভিডিও সকলের জন্য হয়ে থাকে তাহলে নো ইটস নট মেড ফর কিডস যে অপশানটা, এই অপশানটা সিলেক্ট করবেন, যেটা আমার অলরেডি কিন্তু সিলেক্ট হয়ে আছে। তো আপনারও এইভাবেই কিন্তু আপলোড ডিফল্টে সেট হয়ে থাকবে, আর যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু সেট করে নেবেন। তারপরে এখানে দেখুন রিলেটেড ভিডিও নামের কিন্তু একটা অপশান দেওয়া রয়েছে। এই রিলেটেড ভিডিওতে ক্লিক করে আপনি এই শর্ট ভিডিওর মধ্যে কিন্তু আরও একটা বড় ভিডিওর লিঙ্ক বা বড় ভিডিও যেটা রয়েছে সেটাকে কিন্তু আপনি অ্যাড করে রাখতে পারেন, যাতে ভিউয়ার্সরা আপনার এই শর্ট ভিডিও দেখার পরে কিন্তু ওখানে ক্লিক করে আপনার ওই রিলেটেড ভিডিও যেটা আপনি অ্যাড করবেন ওই ভিডিওটা দেখতে পারে। তো আমি এখান থেকে রিলেটেড ভিডিও যে অপশানটা এটাতে ক্লিক করে একটা ভিডিও সেট করে নেব এই শর্ট ভিডিওতে। তো আমি এখান থেকে এই যে ভিডিওটা ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো এই ভিডিওটা আমি এখান থেকে অ্যাড করে নিলাম। তারপর এখানে দেখুন ট্যাগ প্রোডাক্টস নামের অপশান দেওয়া রয়েছে। তো যাদের ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়ে আছে তারা এই অ্যাফিলিয়েটের মাধ্যমে কিন্তু ইনকাম করার জন্য এখানে প্রোডাক্ট ট্যাগ করতে পারবে। তো আমি এখান থেকে যে কোনো প্রোডাক্ট একটা অ্যাড করে নেব। যদি আপনার চ্যানেল মনিটাইজ না হয়ে থাকে বা আপনার যদি অ্যাফিলিয়েট যে প্রোগ্রামের যে ইনকামটা এটা যদি আপনার ইনেবল না হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এই যে অ্যাড প্রোডাক্ট এই অপশানটা আসবে না। তারপর এখানে অ্যাড পেড প্রমোশন লেভেল যেটা রয়েছে এটাতে ক্লিক করবেন। যদি আপনার ভিডিও পেড প্রমোশন ভিডিও হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। তারপর এখানে দেখুন অল্টার্ড কন্টেন্ট নামে কিন্তু একটা অপশান দেওয়া রয়েছে। যদি আপনার ভিডিও এআই দিয়ে বানানো হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে এখান থেকে নো করে দেবেন। তো আমি এখান থেকে নো করে দেবো, যেহেতু এটা আমার এআই দিয়ে বানানো ভিডিও নয়। তো নো করার পর ব্যাক করে নেব। তারপর এখানে কমেন্টের অপশান দেওয়া রয়েছে, এটাকে অবশ্যই অন করে রাখবেন। তো তারপরে কি করবেন, আপনার সমস্ত কিছু সেটিংস হয়ে গেলে এখানে যে আপলোড শর্টস নামের যে অপশানটা দেওয়া রয়েছে জাস্ট আপনি এটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যে শর্ট ভিডিওটা সেটা কিন্তু আপলোড হয়ে যাবে। তো এটা শুধুমাত্র কিন্তু আপলোড হচ্ছে, এখনও কিন্তু আমাদের ভিডিওটা পাবলিশ করার অপশান বাকি রয়েছে। আমাদের ভিডিওটাকে কিন্তু পাবলিশ করতে হবে আরও কিছু সেটিংস করার পর। আমি এখান থেকে কী করবো, ভিডিওটা একটু ফাস্ট করে দেবো যাতে আপলোডিংটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে দেখুন 99% কিন্তু আপলোড হয়ে গেছে এবং ভিডিওটা কিন্তু প্রসেসিং হতে শুরু করেছে। তো এখানে আমরা আরও একটু অপেক্ষা করব। তো করার পরে দেখুন ভিডিওটা কিন্তু 100% প্রসেসড হয়ে গেছে। এইভাবে আপনার যখন ভিডিওটা আপলোড হয়ে প্রসেসড কমপ্লিট হয়ে যাবে এরপরে আমাদের কাজ কি করতে হবে, আমাদের কাজ হবে যে ওয়াইটি স্টুডিও অ্যাপ রয়েছে সেই ওয়াইটি স্টুডিও বা ইউটিউব স্টুডিও যে অ্যাপটা সেটা আমাদের ওপেন করতে হবে। তো আমি এখান থেকে অ্যাপটা ওপেন করব। করার পর 2 নম্বরে যে কন্টেন্ট নামের অপশান দেওয়া রয়েছে এই কন্টেন্ট অপশানটিতে ক্লিক করব। আর যেহেতু আমরা 3 শর্ট ভিডিও আপলোড করেছি তাই এখানে শর্ট ভিডিও সেকশানে দেখুন আমি যে ভিডিওটা সবেমাত্র আপলোড করেছি সেই ভিডিওটা এখানে চলে এসছে। তোমাদের এই ভিডিওটিতে ক্লিক করতে হবে। করার পর উপরে দেখুন যে পেন্সিল আইকন দেওয়া রয়েছে এই পেন্সিল আইকনে আমাদের ক্লিক করতে হবে। করার পর কী করতে হবে, এই ভিডিওর যে ডেসক্রিপশান রয়েছে বা ট্যাগস রয়েছে সেগুলো আমাদেরকে কী করতে হবে, অ্যাড করতে হবে। তো আমি এখান থেকে প্রথমে প্লেলিস্ট যেটা রয়েছে সেটা সেট করে নেব। তাই প্লেলিস্টে ক্লিক করে আমি প্লেলিস্ট সেট করে নেব। তারপর এখানে ভিজিবিলিটি আমি এটাকে পাবলিক করে নেব, যাতে এবার সেভ করলে ভিডিওটা আমার সরাসরি পাবলিক হয়ে যায়। তারপর এখানে মোর অপশানে ক্লিক করে আমি এখান থেকে ট্যাগ অ্যাড করব। তো এখান থেকে কিভাবে ট্যাগ অ্যাড করতে হয় বা আরও যেসব সেটিংস রয়েছে সেগুলো কিভাবে অ্যাড করতে হয় সেগুলো এর আগের ভিডিওতেও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। তাই এই ভিডিওতে আর বেশি কিছু বিস্তারিত দেখাবো না। জাস্ট কী করবো, এটাকে আমি পাবলিক করার পর উপরে যে সেভ অপশান আসছে জাস্ট আমি এই সেভ অপশানটিতে ক্লিক করে দেব। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে ভিডিওটা এটা কিন্তু আমার পাবলিশ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলে 1 মিনিটের থেকে লম্বা এবং 3 মিনিট পর্যন্ত যে শর্ট ভিডিও সেটাই কিন্তু আপনার চ্যানেলে আপনি আপলোড করতে পারবেন, সেটা শর্ট ভিডিও হিসেবে। তো আশা করছি আপনারা জানতে পেরেছেন যে কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলে 1 মিনিটের থেকে লম্বা 3 মিনিট পর্যন্ত শর্ট ভিডিও আপলোড করতে হয়। তো যদি আজকের ভিডিওটি আপনার জন্য সামান্য হলেও ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন। আর যদি আপনি আমাদের এই ডিজিটাল টিপস বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করবেন। তো যাই হোক বন্ধুরা, আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।